নমস্কার সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। আজকে তোমাদের সবার রিকোয়েস্টে করেছি একটা ব্রাইডাল লুক। এই ব্রাইডাল লুকটা নট অনলি ইনডোর লাইট বাট দেখো দিনের আলোতেও কত সুন্দর লাগছে। খুব ফ্ললেস একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি এবং মডার্ন আর সাবেকি দুটো মিলিয়ে একটা আই মেকআপ ক্রিয়েট করেছি, যেটা একটু স্মোকি আইয়ের টাচে একটু ইউনিকভাবে সাজতে চাইলে এই টিউটোরিয়ালটা অবশ্যই ফলো করো। তো এসে গেছে একদম বেয়ার স্কিন নিয়ে। প্রথমেই শুরু করব আইব্রো দিয়ে, আর ইউজ করছি পারুল গার্গ বিউটির এই আইব্রো প্রোডাক্টটা। একটা স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে আইব্রোটাকে কোম করে নিচ্ছি যাতে আইব্রোটা একদম সোজা থাকে। তারপরে আইব্রো পাউডারটা দিয়ে আইব্রোটাকে ফিল করছি। আমার খুব লাইট ভুরু ভাল লাগে, তাই আমি হালকাভাবেই ফিল করলাম। এবারে এলফের কনসিলারটাকে দিয়ে আমি আই শ্যাডো বেস বানাবো, আর এটার জন্য নিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ। প্রথমে একটা লাইন ক্রিয়েট করছি, দেখো একদম আইব্রোর নিচে। এই লাইনটা একটা খুব সিম্পল লাইন, কিন্তু এটা আইব্রোটাকে অনেক বেশি এনহ্যান্স করে। তো এই লাইনটা তোমরা খুব সুন্দরভাবে ক্রিয়েট করবে। তারপর নিচের দিকে কনসিলারটাকে ব্লেন্ড করছি এবং পুরো আইতে স্প্রেড করে দিচ্ছি। তো এটা বেসিক্যালি আমার আই শ্যাডোর কনসিলার বা বেস হিসেবে কাজ করবে। সেম কনসিলারটা আমি আইব্রোর উপর থেকে নিচ্ছি এবং আইব্রো শেপটাকে ফলো করে জাস্ট একটা লাইন ক্রিয়েট করছি, এতে আইব্রোটা অনেক বেশি প্রমিনেন্ট দেখায়। স্পঞ্জ নিয়ে ভালো করে পুরো কনসিলারটাকে ড্যাপ করে দেবো যাতে কোনো রকম লাইন্স না থাকে। যেহেতু লিকুইড প্রোডাক্ট, তাই লক করার জন্য নিয়ে নিয়েছি ফরএভার 52 এর ভ্যানিলা শেডের কম্প্যাক্ট পাউডার ব্রাশ দিয়ে ভালো করে ড্যাপ করে নিচ্ছি। এবারে ইউজ করছি জেফ্রি স্টারের একটা ম্যাট আই শ্যাডো প্যালেট, যেখানকার সমস্ত নিউট্রাল কালার দিয়ে আই মেকআপটা ক্রিয়েট করব। প্রথমেই একটা হালকা পিচ ব্রাউন কালার নিচ্ছি এবং সেটাকে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি, যাতে ক্রিজটা অনেক বেশি প্রমিনেন্ট লাগে এবং চোখটাও আমার একটু বড় লাগে। ক্রিজ লাইন কিন্তু আই মেকআপে খুব ইম্পর্টেন্ট, আর সবসময় ব্রাউন টোন কালারই এখানে ইউজ করবে। এরপরে একটু ডার্ক ব্রাউন নিচ্ছি এবং সেটাকে আইয়ের আউটার কর্নারে ইউজ করছি। ভালো করে ড্যাব ড্যাব করে ইউজ করে তারপর সেটাকে আউটার ওয়ার্ড স্প্রেড করে দিচ্ছি এবং হালকা করে ক্রিজেও ব্লেন্ড করছি। তারপরে একদম একটা ওয়ার্ম ব্রাউন কালার নিচ্ছি, নিয়ে ভালো করে এগেন ড্যাব ড্যাব করে পুরো আইতে অ্যাপ্লাই করে দিলাম। আমি জেফ্রি স্টার ইউজ করছি বলে তোমাদেরও জেফ্রি স্টার ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো প্যালেটই তোমরা ইউজ করতে পারো। তারপরে সেম প্যালেট থেকে একটু ব্ল্যাক কালার নিচ্ছি এবং সেটাকে আউটার কর্নারে জাস্ট হালকা করে স্মোক আউট করছি, খুব সামান্যভাবে, কারণ পরে এটাকে ইন্টেন্স করব। তো এখন আমার আই শ্যাডোটা ঠিক এরকম দেখতে লাগছে। ফরএভার 52 এর একটা মাস্কারা নিয়ে ভালো করে ল্যাশটাকে অ্যাপ্লাই করব মাস্কারা আমার ন্যাচারাল ল্যাশে, যাতে যে কোনো ফল আউট যদি থাকে তাহলে সেটা যাতে ক্লিন হয়ে যায়। এরপর নিচ্ছে এটা মিঙ্ক আই ল্যাশেস এবং ল্যাশ গ্লু। ভালো করে আইল্যাশে ল্যাশ গ্লুটাকে আমি অ্যাপ্লাই করছি। মিঙ্ক ল্যাশেস হচ্ছে এমন একটা ল্যাশ যেটা হিউম্যান হেয়ার ল্যাশও বলা হয়। এখানে প্লাস্টিক ল্যাশের মতো লুকটা একদম আসে না। এটা একটা ছোট্ট ট্রিক তোমাদের শিখিয়ে দিচ্ছি। ল্যাশ গ্লুটাকে একটুখানি নিয়ে আউটার এবং ইনার দুটো জায়গায় একটু অ্যাপ্লাই করবে ডিরেক্টলি, তারপর ল্যাশটাকে বসাবে। এতে ল্যাশটা অনেক বেশি লং লাস্টিং হয় এবং চট করে খুলে আসার সম্ভাবনাটা একদমই থাকে না। এই ল্যাশটা একটু হেভি, বাট ট্রাস্ট মি পুরো মেকআপটার পরে ল্যাশটা ভীষণ সুন্দর লাগবে চোখে। আমার তো ভীষণ পছন্দের একটা ল্যাশ হচ্ছে এই মিঙ্ক ল্যাশ। এবারের পালা বেস মেকআপের। প্রথমেই নিচে টু ফেস্টে হ্যাংওভার ময়েশ্চারাইজার। এটা একটা ময়েশ্চারাইজার যেটা প্রচণ্ড বেশি স্কিনকে হাইড্রেটিং রাখে এবং এর মধ্যে হালকা ইলুমিনেটরও আছে, যাতে স্কিনটা ন্যাচারালি গ্লো করে, যেন মনে হবে তোমার স্কিনটা ন্যাচারালি খুব গ্লোই। হাইলি রেকমেন্ড করব ব্রাইডদের জন্য। তারপরে ইউজ করব আমার ফেভারিট প্রোডাক্ট, সেটা হচ্ছে ফ্লিকার সিল্ক টাচ প্রাইমার। এটা এমব্রলিস প্রাইমারের একদম সস্তার ভার্সন বা ডিউব বলতে পারো। ভালো করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিয়ে স্কিনে ব্লেন্ড করে দেবে এবং দেখো আমার স্কিনটা এই মুহূর্তে কতটা বেশি গ্লো করছে এবং এটা স্কিনটাকে এতটাই স্মুথ করে দেয় যে কোনো ফাউন্ডেশন কনসিলার অনায়াসে স্কিনে ব্লেন্ড হয়ে যাবে। কনসিলারের জন্য আমি ইউজ করছি ইনসাইটের এই কনসিলার প্যালেটটার থেকে ডার্ক কালার, অরেঞ্জ কালারও আছে। তোমাদের যদি পিগমেন্টেশন বেশি থাকে তোমরা ইউজ করতে পারো। যেহেতু আমার পিগমেন্টেশনটা একটু কম, তাই জন্য আমি ডার্ক শেডের কনসিলার ইউজ করছি ইনসাইট কসমেটিকের এই কনসিলার প্যালেটটা থেকে।
আর পিএসসি 272 ব্রাশ দিয়ে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। প্রথমে আন্ডার আইতে লাগিয়েছি আর এখন মাউথ এরিয়াতেও একটু লাগিয়ে নিলাম। বেসিক্যালি যেখানে পিগমেন্টেশন আছে সেই এলাকাতেই আমি জাস্ট অ্যাপ্লাই করছি। প্যাকের এই 272 ব্রাশটা কিন্তু মাস্ট হ্যাভ। ফাউন্ডেশনের জন্য ইউজ করব আমার ফেভারিট এস্টিল অর্ডারের ডাবল ওয়্যার ফাউন্ডেশন। আর এটা আমি আমার নিজের বিয়েতেও ইউজ করেছিলাম। সাংঘাতিক লং লাস্টিং, ফুল কাভারেজ এবং কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। আমি প্রচুর কেঁদেছিলাম আমার বিয়েতে, কিন্তু ট্রাস্ট মি আমার ফাউন্ডেশন এতটুকু ফেস থেকে নড়েনি। যেহেতু এটা ব্রাইডাল মেকআপ তাই জন্য আমি একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি, বাট তার মানে এই নয় যে এই প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে ব্রাইডাল করতে হবে। তোমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট দিয়ে ব্রাইডাল মেকআপ ক্রিয়েট করতে পারো। আমার এর আগে অনেক ভিডিওতে মেবেলিনের প্রোডাক্ট ইউজ করা দেখানো আছে, তাই জন্য আমি একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে দেখালাম, যাতে তোমরা পরবর্তীকালে যদি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে চাও তাহলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। এবারে আমি ইউজ করছি হুডা বিউটি লিকুইড কনসিলার, যেটা শেড নাম্বার হচ্ছে কোকোনাট ফ্লেক্স। এটা আমি ইউজ করছি বেসিক্যালি ফেসটাকে হাইলাইট করার জন্য। তো প্রথমে আন্ডার আইতে লাগালাম, তারপর নোজ মিডল, দেন সেন্টার অফ দ্য ফোরহেড, তারপরে একটু লাগাবো আমি আপার লিপে এবং চিন এরিয়াতে। তারপর সেম প্যাকেট 272 ব্রাশটা নিয়ে ভালো করে কনসিলারটাকে স্প্রেড করে দেব। হুডা বিউটির প্রোডাক্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই, এটা সম্পূর্ণ ক্রিজ প্রুফ, তাই তোমাদের ফেসে কখনোই লাইন্স বা রিঙ্কেল লাইন্স একদমই ভিজিবল হয় না হুডার এই কনসিলারটা দিলে। এবং এটা সাংঘাতিক লং লাস্টিং, এবং যে প্রোডাক্টগুলো আজকে ইউজ করছি সব কিন্তু কমপ্লিটলি ওয়াটারপ্রুফ। এরপরে স্পঞ্জ দিয়ে ভালো করে কনসিলারটাকে ড্যাব করে নিলাম, যাতে কোনো রকম ব্রাশের স্ট্রোক না থাকে। এবার ইউজ করছি O2 কোম্পানির লিকুইড ব্লাশ। এটা আমার ভীষণ পছন্দের, খুবই রিজনেবল প্রাইসের একটা লিকুইড ব্লাশ, যেটা 800 টাকার মধ্যে চলে আসবে। অ্যামাজন থেকেই তোমরা নিতে পারো, এবং এটা শেড নাম্বার হচ্ছে পিঙ্ক। তো দেখো ব্লাশটা কত সহজে স্কিনে ব্লেন্ড হয়ে গেল, এবং পিগমেন্ট কিন্তু খুবই ভালো। অনেক লিকুইড ব্লাশ আছে যেগুলো একটু ব্লেন্ড করলে পুরো স্কিনে মিশে যায়, কিন্তু এটা খুব সুন্দর একটা গ্লো দেয়। তো দেখো এখন আমার ফেসটা কেমন লাগছে। এরপরে সমস্ত ক্রিম প্রোডাক্টগুলোকে লক করার জন্য আমি ইউজ করছি ট্রান্সলুসেন্ট পাউডার ফ্রম ক্রায়োল্যান। তো ক্রায়োল্যানের ট্রান্সলুসেন্ট পাউডারটা আমার ভীষণ ভালো লাগে, এবং জাস্ট দেখো কত সুন্দরভাবে এটা স্কিনে মিশে গেল। পাউডার কিন্তু ব্রাইডাল মেকআপে খুব ইম্পর্টেন্ট। পাউডার দিয়ে যদি প্রোডাক্টটাকে ভালো করে লক না করো তাহলে কিন্তু কিছুক্ষণ পরেই বেস খুব কেকি এবং প্যাচি দেখতে লাগবে। তারপর আমি ইউজ করছি আমার শার্লেট টিলবারির কন্ট্যুর প্যালেট। এটা আমার ভ্যানিটির সবথেকে এক্সপেন্সিভ প্যালেট, যেটা আমি আগের বছর জন্মদিনে নিজে গিফট করেছিলাম। তো যাই হোক, কন্ট্যুরিং করছি প্রথমে চিক বোন, তারপরে জ লাইন। তোমরা তো জানোই কন্ট্যুরের স্টেপ, অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। ব্লাশের জন্য ইউজ করছি রেয়ার বিউটির ব্লাশ। এই ব্লাশটা হাইলাইটারের সাথেই আসে একসাথে, ব্লাশ প্লাস হাইলাইটার। ভীষণ পছন্দের একটা আমার ব্লাশ, স্কিনে খুব ন্যাচারাল একটা গ্লো আনে। তারপর আমি ইউজ করছি ফেসেস ক্যানাডার কাজল, আর এই কাজলটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট কাজল। একটা সোয়াইপেই দেখো কতটা পিগমেন্টেশন। আমার আই খুব সেন্সিটিভ, খুব জল পড়ার সমস্যা আমার রয়েছে, তাই খুব ধীরে সুস্থে আমি কাজলটা অ্যাপ্লাই করছি। যেহেতু একটু সাবেকি আর মডার্ন দুটো একসাথে করছি লুকটার মধ্যে, তাই জন্য একটু মোটা করে কাজল পরবো, কারণ সাবেকি ব্রাইডে কিন্তু মোটা কাজলটা খুব ইম্পর্টেন্ট। আর বাঙালি বউ কাজল পরবে না এটা কখনোই হতে পারে না, কারণ আমরা মনে করি কাজল আমাদের ইভিল আই থেকে প্রোটেক্ট করে, কি তাই তো? তাই একটু মোটা করে কাজল পরছি। তারপর প্রো আর্টের একটা স্মাজ ব্রাশ নিয়ে ভালো করে কাজলটাকে স্মাজ করছি। দেখো আমি স্মাচ করতে করতে কাজলটাকে একটু বাইরের দিকে লাইনারের মতো করে স্প্রেড করব। এই স্টেপটা কিন্তু অনেকটা প্র্যাকটিস দরকার। যদি তোমরা কমফোর্টেবল না থাকো যে এত লম্বা উইংড আই বা স্মোকি আইয়ের জন্য, তাহলে এইখানেই স্টপ হয়ে যেতে পারো। জাস্ট ওইটুকুনি সীমানার মধ্যে ব্লেন্ড করে ছেড়ে দাও। বাট আমি যেহেতু একটু ড্রামাটিক লুক ক্রিয়েট করছি, যেহেতু এটা একটা শ্যুট, তাই জন্য আমি একটু উইংড লাইনার ক্রিয়েট করেছি। তারপর একটা প্যালেট থেকে ব্ল্যাক আর ব্রাউন শ্যাডো নিয়ে ভালো করে আইলাইনারটাকে আরও বেশি মোটা করে স্মাচ করছি। বাট এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের যদি পছন্দ না থাকে তোমরা এই পুরো পার্টটাকে স্কিপ করতে পারো এবং জাস্ট হালকা কাজল স্মাচও রাখতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে।
তো যাই হোক, আমি আমার নিজের বিয়েতে খুব সিম্পল সেজেছিলাম বলে আমি ভাবলাম একটু অন্য রকমের একটা লুক ক্রিয়েট করি। কারণ নাহলে সব মেকআপে একই রকমের দেখতে লাগে। তো এরপরে আস্তে করে আমি ব্ল্যাক শ্যাডোটাকে ওপরের দিকে একটু ব্লেন্ড করছি ক্রিজের দিকে, যাতে আউটারটা আমার ডিপ লাগে এবং লিফটেড আই মেকআপ লাগে। তারপর একটা এমটি ব্রাশ নিয়ে, ব্রাশে কোনো কিন্তু শ্যাডো নেই, ভালো করে ব্লেন্ড করে দিলাম। এইবারে আসল স্টেপ, একটু লিকুইড কনসিলার নিচ্ছি ওই সেম হুডা বিউটির। তারপর ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে আইটার এন্ডে একটা শার্পনেস ক্রিয়েট করছি। এটাকে লিফটেড আই মেকআপ টেকনিক বলে, যাতে তোমার চোখটা অনেক বেশি লিফটেড লাগে এবং মনে হয় খুব টানা টানা চোখ, যাকে আমরা বাংলায় বলি পটল চেরা চোখের মতো। তারপর পাউডার দিয়ে কনসিলারটাকে লক করে দিলাম, আর ব্যাস আমার আই মেকআপ পুরোপুরি ডান। দেখো কেমন লাগছে, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু খুব খুশি, কারণ এরকম টানা টানা চোখ কার না ভালো লাগে বলো। এরপর হুডা বিউটির হাইলাইটারটা দিয়ে বেসটাকে আরেকটু গ্লো করছি, কারণ যেহেতু এটা বিয়ে। লিপস লাইনারের জন্য ইউজ করছি প্যাক কোম্পানির কফি লিপ লাইনার, যেটা একটা খুব সুন্দর মভ ব্রাউন কালার। লিপটাকে আমি একটু বড় করি সবসময়, ওভার ড্র করতে আমার ভালোই লাগে, বাট এগেন এটা তোমাদের পার্সোনাল চয়েস। যদি তোমাদের পছন্দ হয় তোমরা করো, নাহলে তোমাদের ন্যাচারাল লিপ শেপও ফলো করতে পারো। সেম লিপ পেন্সিলটা দিয়ে পুরো লিপটাকে আমি কভার করে নিলাম। লিপস্টিকের জন্য ইউজ করছি টু ফেস্টের সেল আউট লিপস্টিক, যেটা এগেন আমার ভীষণ পছন্দের একটা কালার। ভালো করে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিলাম। এটা এগেন একটা পিঙ্ক আর ব্রাউনের মিশ্রণ আছে এই কালারটাতে, তাই সব স্কিন টোনে খুব সুন্দর করে চলে যায়। তো মেকআপ আমার ডান। এবারের পালা চন্দনের, যেটা একটা খুব কঠিন কাজ, বাট এনিওয়েজ আমি ঠিক করেছিলাম আজকে একটা খুব সিম্পল চন্দন অ্যাপ্লাই করব, মানে জাস্ট ডটেড বিন্দি, কারণ এটা এখন খুব ট্রেন্ড। তো সেটা করা হয়ে গেছে। আর মেকআপটা সানলাইটেও দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু সম্পূর্ণ কোনো ফিল্টার ছাড়া জাস্ট ন্যাচারাল ফুল ক্যামেরায় তোলা ভিডিও। তো যাই হোক, আমার মেকআপ সম্পূর্ণ ডান। অনেক কষ্ট করেছে আজকের এই শ্যুটটাতে, পুরো একা একা সব কিছু নিজে হাতে করেছি এবং অনিন্দ অনেক সাপোর্ট করেছে। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, কারণ এটাই ম্যাটার করে। তোমাদের সবার কমেন্টগুলো পড়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ।